জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আর আমিও গোপালের কৃপায় ভালোই আছি। তো আজ সকাল সকাল গোপু সোনার ঘরে চলে এসেছি। কেন এসেছি এবং কি বানাচ্ছি সেটা নিয়েই আজকের কথা। তো দেখুন, আমাদের প্রতিদিন যাদের ঘরে শ্রীবিগ্রহ আছেন তারা জানবেন যে একটু সময় অতিক্রান্ত হয়ে গেলে অনেক সময় গোপু সোনাদের রঙের যে রঙটা যেরকম প্রথম থাকে সেরকম আর থাকে না, একটু কালচে হয়ে যায়। আর এটা নিয়ে আমরা খুব কষ্টও পাই, কারণ সবাই চাই আমাদের সন্তানরা সুন্দর দেখতে লাগুক আর আমাদের গোপু সোনা একদম খুব সুন্দর দেখতে লাগুক। কিন্তু এটা তো একটা সমস্যা না, যে এভাবে গোপু সোনার অঙ্গের যে বরণটা কালচে হয়ে যায়। তারপরেও ঠাকুর ঘরে অনেক সময় ধূপ ধুনো প্রদীপ আরতির দ্বীপ জ্বলে, তো সেগুলোর থেকেও হয়ে যায়। তো যাই হোক, এই সমস্যাটা সকলেরই সমান হয়। তো এই সমস্যাটা থেকে সমাধানের তো উপায় আমাদের বার করতে হবে। তো সেই কারণে আমি আজকে দেখুন আপনাদের সাথে শেয়ার করছি খুব সাধারণ জিনিস দিয়ে। তো আমি এখানে যে জিনিসটি নিয়েছি সেটি হচ্ছে বেসন, আর তার সাথে একটু অষ্টগন্ধা নিয়েছি। অষ্টগন্ধাটা যদি কেউ না পান, শুধু বেসন নিলেও হবে। শুধু বেসনে একটু গোলাপ জল দিয়ে দেবেন, আর যদি খুব ভালো হয় একটু টক দই মিশিয়ে দিলে তাহলেও হবে। তো সেটা দিয়ে আমি এখানে শুধু গোলাপ জল নিয়েছি, অষ্টগন্ধা নিয়েছি আর বেসন নিয়েছি। তো আপনারা অষ্টগন্ধার পরিবর্তে একটু দইও নিয়ে নিতে পারেন। দিয়ে একটু একটা প্রলেপের মতন তৈরি করে গোপালের শ্রী অঙ্গে লাগিয়ে দিলেন, বা যাদের রাধাকৃষ্ণ আছে, নিতাই গৌর আছে, তো এভাবেও তারা দিয়ে দিতে পারেন। কিন্তু এটা কেবলমাত্র অষ্টধাতুর যে শ্রীবিগ্রহ হন তাদের জন্য, দারু বিগ্রহ বা অন্যান্য বিগ্রহদের ক্ষেত্রে প্রয়োজন নেই। তো যাই হোক, এইভাবে দিয়ে আস্তে আস্তে হালকা হাতে ঘষে নিতে হবে। আর শুকনো অবস্থায়, বেশি জল দেওয়া যাবে না। তো সারা শরীর শ্রী অঙ্গে মাখিয়ে দিয়ে আলতো হাতে ঘষে নিতে থাকুন। আর এভাবে ঘষতে ঘষতে 5 থেকে 10 মিনিট একটু আলতো হাতে এভাবে ঘষে নিন, জল না দিয়ে। শুধুমাত্র যে প্রলেপটা লাগানো আছে সে প্রলেপটাই থাকবে। তো এইভাবে ঘষতে ঘষতে দেখবেন শ্রীবিগ্রহের অঙ্গ খুব সুন্দর উজ্জ্বল বর্ণপ্রাপ্ত হবে। তো যাই হোক, আমি আমার গোপু সোনাকে ঠিক সেইভাবেই আস্তে আস্তে ঘষে নিচ্ছি। আর আজকে শুধু আমি গোপু সোনাকে এইভাবে প্রলেপটা লাগিয়েছি তাই নয়, তার সাথে সাথে আমি গোপু সোনারা জঙ্গরাগও করবো। তাই দেখুন, আমি এবার গোপু সোনাকে আস্তে আস্তে জল দিয়ে স্নানও করিয়ে দিচ্ছি। আর এই সময় একটু আবার আলতো হাতে ঘষে নিতে হবে। এভাবে ঘষতে ঘষতে বারবার জল দেবেন আর ঘষবেন, দেখবেন গোপু সোনার অঙ্গের বরণ আগের তুলনায় অনেক বেশি চকচকে এবং সুন্দর হয়ে যাবে। তো যারা এভাবে গোপু সোনার সেবা করতে চান অবশ্যই করবেন, এবং করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে, এভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন। দেখুন গোপু সোনার অঙ্গে কী সুন্দর জ্যোতি বৃদ্ধি পেয়েছে। একদম সঙ্গে সঙ্গেই মনে হবে সেই প্রথম দিনের গোপু সোনার যে অঙ্গের জ্যোতি ছিল সেই রকম জ্যোতি ফিরে এসেছে। আপনারা নিজেরাই দেখতে পেলেন, একদম আগের মতন উজ্জ্বল হয়ে গেছে। জয় নিতাই, রাধে রাধে।